পেনশনার, হ্যাঁ, হেল্পার ওয়ার্কার এখানে আইসি। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্র্যাচুইটি পাবে। তো রাজ্য সরকার সেই মতো আবার তারা করলো, ওই হাইকোর্টে আবার রিট পিটিশন মামলা করবো। সেই রিট পিটিশন মামলা আমরা আবার পুনরায় দিচ্ছি। তো এখন আশা করি রাজ্য সরকার আমরা গ্র্যাচুইটি প্রদান করবে যথাসময়ে। আশা নিয়েই আমরা আজকে রায়ের কপি নিয়ে আইছি রিসিপ্ট জমা দিতে। আপনারা কতজন রয়েছেন পেনশনার? পেনশনার আমরা প্রায় 1,500-2,000 হবে, 4,500 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারও ঠিক 4,000 যারা পেনশনে গেছেন। পেনশনে গেছে। এরা এটা মানে হাইকোর্ট দিছিল না সুপ্রিম কোর্ট? এটা সুপ্রিম কোর্ট তো দিলই একবার রায়, তারপর হাইকোর্টও, ত্রিপুরার হাইকোর্টও রায় দিল। ফের আবার রাজ্য সরকার রিট পিটিশন মামলা করলো। ওই মামলা তো আমরা জিতলাম এবার। তো এই হাইকোর্টের রায় নিয়ে এখন আমরা এলাম আর কি এখানে। কার কাছে আসছেন? আমরা এখানে ডাইরেক্টর অফিসে রিসিভে দেওয়া যাবো, পরবর্তী সময় ডাইরেক্টর, তারপর সেক্রেটারি। আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা যথাযথ কপি পৌঁছাবো। আপনার কি পাওনা রয়েছে, কি চাইছেন? আমরা গ্র্যাচুইটি চাইতেছি, ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্র্যাচুইটি আবেদন। আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তরফ থেকে আমরা এখানে আসছি। আমাদের যে গুজরাট হাইকোর্টে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে যে কেস এসেছে, ভাবছি যে আমরা ওই কেসের রায়ের মূল্যে ভাবছি আমরাও পাবো, কিন্তু দেখা যায় যে ওইটার কোনো মূল্য আমরা ত্রিপুরাতে পাচ্ছি না। তখন আমার ত্রিপুরার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা মিলে কেস করেছে, কিন্তু এটা তো আপিল করেছে। তারপরেও আমাদেরকে আপিল করাতে আমরা আবার সুপ্রিম কোর্টে আমাদের কেস করেছি বিভিন্ন দাবি নিয়ে, হ্যাঁ, সামাজিক সুরক্ষা, তারপরে সমকাজে সমযোগী বিভিন্ন গ্র্যাচুইটি নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু জিতেছি, তারপরেও আমাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার আমরা কোনো কিছু মানে পাচ্ছি না। এই কারণে এখন আমরা আমাদের কেসের রায়ের কপি টপি সব নিয়ে আমরা এখন ডাইরেক্টর অফিসে আমাদের কপিগুলি জমা দিতে আসছি আর কি, যাতে 1 মাসের মধ্যে আমাদের এগুলি দেওয়া হয়। কোর্টের রায়ের পরেও সরকার দিচ্ছে না? কোর্টের রায়ের পরে তো আমাদের কাগজপত্র আমরা জমা দিব, এবার দেখবো আর কি আমাদের দেয় কিনা। না দিলে আমরা পরে আবার একটা পদক্ষেপে যাবো আর কি।